নমস্কার বন্ধুরা, আজকে কামাখ্যা দেবীর কথা বলবো। দেবী কামাখ্যা সভ্যতা ও ধর্মীয় চেতনায় একটি অবিচ্ছেদ্য অংশ। তান্ত্রিক ও শক্তি পূজার কেন্দ্র হিসেবে তার অবস্থান অনন্য। বর্তমানে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি শহরের কাছে নীলাচল পাহাড়, যাকে কামাখ্যা পাহাড় বলা হয়, সেই অঞ্চলেই এই মন্দির অবস্থিত। ইতিহাস ঐতিহ্য দীর্ঘ ও বর্ণাঢ্য, যা পুরাণ, ইতিহাস, তন্ত্র ও স্থানীয় জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শিবপুরাণ ও কালীপুরাণে দেখা যায়, পৃথিবী ধ্বংসের সময় শিব মহাদেব তার তীরে গমন করেন, তার ত্রিশূল ধর্ষিত রক্তপাত হয়, আর সেই রক্তপাতের স্থানেই প্রতিষ্ঠিত হয় কামাখ্যা। অন্য একটি কাহিনীতে শিব ও দেবী সতী বিয়েতে অপমানিত হয়ে সতী জ্বলে জ্বলে নিজেকে বিসর্জন দেন। শিব তান্ত্রিক শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত এই ক্ষমতাবান দেবীকে পুনর্জন্ম দেন কামাখ্যা নামে। তান্ত্রিক শাখাগুলোর প্রথায় দাম্ভিক বা শক্ত বিশ্বাস, এই দেবী শুধু মা রূপেই নয়, বরং প্রাণ দেবেন এমন এক শক্তির প্রতীক। সুতরাং পুরাণ কামাখ্যার তীর্থস্থান ও ধর্মীয় দশা উপলব্ধি করাতে সহায়তা করে। দক্ষ প্রজাপতি ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং বহু কন্যার পিতা। তার মধ্যে অন্যতম ছিলেন সতী। সতীর পিতা দক্ষ কখনোই শিবকে পছন্দ করতেন না, কিন্তু সতী শিবকেই বিবাহ করেছিলেন। দক্ষ একবার বিশাল যজ্ঞের আয়োজন করেন, যেখানে তিনি সকল দেবতা ও ঋষিদের আমন্ত্রণ জানালেও শিব ও সতীকে আমন্ত্রণ জানাননি। সতী এই অবজ্ঞাকে মেনে নিতে পারেননি। তিনি তবুও গিয়েছিলেন পিতার যজ্ঞে। সতী শিবের আপত্তি সত্ত্বেও যজ্ঞস্থলে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখেন যজ্ঞে শিবের কোনো অংশই নেই। সেখানে দক্ষ শিবকে খুবই অপমান করেন। সেই অপমানে দগ্ধ হয়ে সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। সতীর মৃত্যুতে শিব প্রবল ক্রোধে উন্মত্ত হন। তিনি যজ্ঞস্থলে বীরভদ্র ও কালিকা সৃষ্টি করেন, যারা যজ্ঞ ধ্বংস করে দেয় এবং দক্ষের শিরচ্ছেদ করে। পরে শিব নিজে দক্ষকে ক্ষমা করে তাকে পাঁঠার মস্তক দিয়ে জীবন দেন। কিন্তু শিব মৃত সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী ঘুরতে থাকেন। এই সময় বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। সেই ৫১টি খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছে, সেখানেই তৈরি হয়েছে শক্তিপীঠ। দেবী কামাখ্যার সেখানে সতীর যোনি পতিত হয় এবং সেই স্থানে পরবর্তীতে গঠিত হয় কামাখ্যা শক্তিপীঠ। কামাখ্যা মন্দিরে সতীর দেহের কোনো মূর্তি নেই। প্রাকৃতিক পাথরের গহ্বরে প্রবাহিত এক লাল বর্ণের প্রস্রবণকেই দেবী রূপে পূজা করা হয়। এই ঘটনায় শাক্ত সাধনা ও তন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত। মন্দিরের গম্বুজ, যা দেখতে একেবারে মৌচাকের মতো বৃত্তাকার, নীলাচল শৈলীর চিহ্ন হিসেবে পরিচিত। ১৫-১৬ শতকে কোক রাজবংশের অধীনে এবং পরে আহোম শাসকেরা এই শৈলীকে জনসমক্ষে জনপ্রিয় করেন। মন্দিরের অন্তরের মহাগভীর গুহার মতন গর্ভস্থানে প্রবেশের জন্য সংকীর্ণ ও ঢালু সিঁড়ি রয়েছে। এখানে কোনো প্রতিমা নেই, কিন্তু এখানেই দেবীর কেন্দ্র। এখানে একটা প্রতীকী ফাটলের উপর প্রাকৃতিক জল প্রবাহিত হয়। কামাখ্যা মন্দির ১.৫ যুগ ধরে নির্মিত হয়েছে। প্রধান মন্দিরটি গৌরীপুরী রাজা রাজেশ্বর দেবের সময় হয়েছিল। ১৬ মন্দির একটি গুচ্ছ তৈরি করে নীলাচল হিলের অর্ধচন্দ্রাকৃতি রূপে মূল শিখর সবচেয়ে বড়। আষাঢ় মাসে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। তখন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে ৩ দিন। এই ৩ দিন দেবী বিশ্রামে থাকেন। কোনো পূজা পাঠ, বিবাহ, মঙ্গল কাজ করা হয় না। চতুর্থ দিন থেকে আবার পূজা করা শুরু হয়। এই মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। এখানে তন্ত্র সাধনায় রক্ত ও আগুনের মাধ্যমে ইচ্ছা পূরণ ও মায়া শক্তির উদ্ধার লক্ষ্য থাকে। প্রতি বছর আশ্বিনে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়, তাতে হাজারো সাধক অংশ নেন। রক্ত দিয়ে কৌশল জয়লাভ ও জীবনের সংকট দূরীকরণের উপায় হিসেবে এই সাধনা ব্যবহৃত হয়। এই কামাখ্যা শক্তিপীঠ নারী শক্তির চেতনা প্রতিফলিত হয়। এটি একটি সৃষ্টির প্রতীক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, সাবস্ক্রাইব, সাপোর্ট প্লিজ করো। গুয়াহাটি থেকে অটোতে খুব সহজেই কামাখ্যা মন্দির যাওয়া যায়। ভিআইপি দর্শন আছে, আর এমনি দর্শনও আছে। ভিআইপি দর্শনটাই নেওয়া বাঞ্ছনীয়, কারণ ভীষণ ভিড় হয়।
মন্দিরের কাছেই অজস্র দোকান, যেখানে চটি খুলে রাখা যায়, ডালা আছে, আর সেখান থেকে পান্ডাও পাওয়া যায়। ওখানে পান্ডাদের খুব একটা অত্যাচার নেই, যেরকম যত যাকে যেরকম খুশি হয়ে দেবে সেই রকমই আর কি, ভক্ত যেরকম খুশি হয়ে দেবে সেইটাতেই আর কি তারা তুষ্ট। তো এই হলো কামাখ্যা মন্দিরের কথা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এখানেই শেষ করছি।